করে হয়ে গেল। আরে এইভাবে বাদুরের মতো লিচলিচ বেয়াছি না, ব্যাপারটা তো গুলাগুলা ঠেকছে। প্রপোজ করে দেব। সায়নী মা দেখ তো, রাশিদ এখনো ঘুম থেকে উঠেনি, ওকে একটু ডেকে দে তো। আমি পারবো না, তুমি যাও গিয়ে ডাকো। ছেলেটা বাড়ির জন্য কত কাজ করে, আর ওকে একটু ডেকে দিতে বলছি, তাই পারবি নি? যা শিগগিরই ডেকে দে। ঠিক আছে ঠিক আছে, আমি রাশিদ ভাইকে ডেকে দিচ্ছি। গয়া কিরে সায়নী, কিসের আওয়াজ হলো? কিছু না আপু, বিড়াল বিড়াল, বিড়ালে বাটিটা ফেলে দিল। কি মহারাজ, বেলা 9টা বাজতে চললো, আর কতক্ষণ ঘুমাবেন? এবার তো উঠুন, দেখেন আমার ব্রাশ করা হয়ে গেল। এবার কলেজের জন্য রেডি হয়ে বেরিয়ে যাব। আর আপনি এখনো নাক ডেকে ঘুমাচ্ছেন, কলেজে যাবেন কখন? আরে আমি কলেজে যাওয়ার জন্য গেটটা খুলছিলাম, তুই আমার ঘরের গেট খুলতে এসেছিস কেন? আর আসলি তো আসলি, এত জোরে কেউ গেট খুলে? দেখ গেটের ধাক্কায় আমার কপালটা কেমন আলুর মতো ফুলে গেল। তাই নাকি ভাই? কই দেখি দেখি দেখি। ভাই এটা তো আলুর মতো না, পটলের মতো ফুলে গেছে। আহারে দাঁড়া, আমি একটু ডলে দিই। আর কি করিস না তো, ছাড়। ঠিক আছে ঠিক আছে, আরে আর কি করছি না, মা তোমাকে ডাকতে বললো, চলো চা খাবে। তুই চল, আমি আসছি। আচ্ছা তাড়াতাড়ি আসো। আর বলিস না রুমিতা, আমার কপালটাই পোড়া। কেন রে, কি হলো? আর হবেটা কি, ওই রাশিদ ভাইয়ের জন্য আমি শান্তিতে একটু প্রেমও করতে পারবো না। কেন রে, এবার আবার কোন বেচারার কপাল পড়লো? তুই তো জানিস শুভ কত ভালো ছেলে ছিল। রাশিদ ভাই শুভর খবর পেয়ে শুভকে এমন মার মারলো না, এখন শুভ আমার দিকে তাকাতেই ভয় পায়। যখনই রাশিদ ভাই শোনে যে আমি অন্য কারোর সাথে প্রেম করছি, তখনই বদমাইশি করে আমার প্রেমটা কাটিয়ে দেয়। ওর জন্য আমার একটা প্রেমও টিকলো না। তাহলে তুই বল তো, এখন আমি কি করি? সারা জীবন ভাইয়ার ভয়ে কি আইবড় হয়ে থাকবো? আরে তুই তো একদম বোকা। মানে হলো ওর নিজের লাইফে কোনো প্রেম নেই, তাই অন্য কারোর প্রেমও সহ্য করতে পারে না। শোন, কাটা দিয়ে কাটা তুলতে হবে, তোর ভাইয়ের পিছনে একটা মেয়ে লাগিয়ে দে। তুই এসব কি বলছিস? আরে হ্যাঁ, আমি ঠিকই বলছি, তোর ভাইয়ের একটা প্রেম লাগিয়ে দে। তোর ভাই যখন ওই প্রেম করতে ব্যস্ত থাকবে, তখন তোর প্রেম ভাঙার জন্য ও আর সময় পাবে না। ঠিক বলেছিস, আইডিয়াটা তো দারুণ, কিন্তু মেয়ে পাবো কোথায়? হ্যাঁ, মেয়ে পেয়ে গেছি। পেয়ে গেছিস? কে? আরে মেয়ে আমার সামনে থাকতে দূরে খুঁজতে যাব কেন? কে? আমি? না 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 শুনি, এটা অসম্ভব। তোর ভাইয়ের সাথে আমি প্রেমের অভিনয় করতে পারবো না। যদি আমার বয়ফ্রেন্ড জেনে যায়, তাহলে যে আমার প্রেম কেটে যাবে। না 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 বাবা, আমি পারবো না, তুই আমাকে ক্ষমা করে দে। তাহলে কি করা যায় বল তো বান্ধবী? আপনি আমাকে ধাক্কা মেরে ফেলে দিলেন কেন? চোখে কি দেখতে পান না? কি ব্যাপার, রাশিদ ভাই কিছু বলছে না কেন? তাহলে কি আমাকে চিনে ফেললো? এবার তো সব প্ল্যান ভেস্তে যাবে তাই মনে হচ্ছে। আসলে সরি, হ্যাঁ আপনাকে আমি দেখতে পাইনি। কিন্তু কি? না মানে আপনাকে দেখতে আমার এক পরিচিতর মতো। দেখুন, পৃথিবীতে অনেকজনের সাথে অনেকজনের চেহারার মিল থাকে, সেরকম থাকতে পারে। দেখি সাইড দেন। ম্যাডাম 1 মিনিট, আমি কি আপনার সঙ্গে একটা ছবি তুলতে পারি? থ্যাংক ইউ। আচ্ছা ম্যাডাম, আপনার ফোন নাম্বারটা কি পাওয়া যাবে? আমি কোনো ফোন টোন ব্যবহার করি না। ও আচ্ছা, এই দেখুন আমার নাম্বার। আপনি যদি সময় পান তাহলে কারোর ফোন থেকে কল দেবেন। না না, আমি ফোন করতে পারবো না।
গেছে? হ্যাঁ, আমার ভাই তো আমাকে চিনতেই পারেনি। বান্ধবী, সব আমার বুদ্ধির কামাল। দেখলি কিভাবে বুদ্ধি দিয়ে দিলাম? বান্ধবী, ভাইকে তো বোকা বানিয়ে ফেললাম। এবার আমি একটা শান্তি করে প্রেম করব। আমার কাছে একটা নাম্বার আছে, তাহলে যোগাযোগ করে দিব নাকি? হ্যাঁ হ্যাঁ, যোগাযোগ করে দে। बहुत तेज हो रहा है, बहुत तेज हो रहा है। রাশিদ ভাই একবারেই গাধা। আমি একটু বেশি করে মেকআপ করি, চুলটা লাগিয়েছি, আর আমাকে চিনতে পারলো না। যাক, চিনতে যখন পারিনি আর আমাকে প্রেমও করতে দিছিস না, দাঁড়া তোকে একটা উচিত শিক্ষা দিচ্ছি। যাক, আমার আগকার বয়ফ্রেন্ড যেই ফোনটা দিয়েছিল এবার কাজে লেগে যাবে। হ্যালো, হ্যালো, আমাকে চিনতে পারছো? ওই যে সকালবেলায় তোমার সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে গেলাম। তুমি বললে আমি নাকি তোমার পরিচিত কারোর মতো, তার জন্য তুমি আমাকে নাম্বার দিলে। হ্যাঁ, মেয়েটা আমাকে সত্যি সত্যি ফোন করেছে। আমি সত্যি অনেক খুশি হয়েছি যে তুমি আমাকে কল করেছো। যাক, মাছ বড়শিতে ধরা পড়েছে। শোনো, আব্বা আসছে, বেশি কথা বলা যাবে না। কালকে আমি তোমার সঙ্গে কলেজ থেকে আসার পথে মেঘনা পার্কে দেখা করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাই হবে। প্রেম কি বুঝিনি, আগে তো খুঁজিনি, আজ কি হলো রে আমার। তুই তো ছিলি বেশ লুকিয়ে বিন্দেশ। কিরে ভাই, বিশাল আনন্দ মনে হচ্ছে। নতুন প্রেম টেম করছিস নাকি? তোকে বলা যাবে না, তুই একটা অসাহিত। তোকে বললে এক্ষুনি আমার প্রেমটা কেটে যেতে পারে। তোকে বলা যাবে না। এতদিন পরে আমার একটা প্রেম হলো। নেহি বলে কালালা। আরে তুই শুদ্ধ নাচ, তোর ভাই নতুন প্রেম শুরু করেছে। আরে রওশান, তুই আবার দাঁড়ি কেনে? তুই শুদ্ধ নাচ। देखा है पहली बार साजन की आंखों में। দেখো ভাই, পিরিতি কাঁঠালের আঠা, লাগলে পরে ছাড়ে না। দেখো, এমন ভাবে লাগবে তখন আবার ছাড়াতেই পারবা না। আরে না ছাড়লেই তো ভালো। আরে আমি তো চাই এমন ভাবে লেগে যাক যেন সারা জীবন না ছাড়ে। আজীবনকার মতন জোড়া লাগাতে গেলে আমার কাছে একটা ভালো আঠা আছে, ফেভিকুইকের আঠা। এটা লিবা কি? এই আঠা দিয়ে আমি সারাদিন সব কিছু লাগিয়ে বেড়াই। আরে আঠা মাঠা লাগবে না, এই প্রেম কাটা মতন প্রেম না, এই প্রেম জমি পুরো ক্ষীর। আচ্ছা কাকা, তাহলে হয়ে যাও তুমি একটু ঠিক। দাঁড়িয়ে কথা বলো, এইভাবে কথা বলে শান্তি হচ্ছে না। ভাই, তাহলে ভাবির একটা ছবি দেখা, ভাবি দেখতে কেমন? আরে খেপা, আমার যে গার্লফ্রেন্ড পুরো রাশিয়ান। ওই রাশিয়ান ভাবিকে যদি তোর পাশে নিয়ে আসি, তাহলে তোর ভাবির পাশে তোকে কালো ভূত লাগবে। আর আমি পাগল, কার সামনে কি বলছি? যা যা যা, শ্যাম্পু দিয়ে মুখটা ধুয়ে নেগা। কাকা, একটা প্রেম করতে তুমি মানুষ নাই, শুধু উল্টোপাল্টা বকছো। শ্যাম্পুতে কোনদিন মুখ ধোয় নাকি? ফ্রেশ হয়ে মুখ ধোয়। আরে হ্যাঁ হ্যাঁ, ওই হলো। আরে সায়নী যা দিয়েই মুগ্ধ, ওর রাশিয়ান ভাবির সঙ্গে পারবে না। দেখি সাইড দে, আওয়াজ দে। ওই প্যার বিনা চैन का রে, হ্যাঁ প্যার বিনা चैन का রে। ওই লা 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 লা। नहीं नहीं रोशन, या कुछ तो गड़बड़ है। পানিতে আগুন লাগলো কি করি? পানিতে আগুন লাগলো মানে? এতদিন এই ছেলের প্রেম
আমি বাদুরের মতো লিচলিচবে আছি। না, ব্যাপারটা তো ঘোলা ঠেকছে। ঘোলা ঘোলা ঠেকবে কেন? মানুষের প্রেম হতেই পারে। আর তুই ছোট ছেলে, এইসব ব্যাপারে কি বুঝিস? সবকিছুতে রাগ গলাচ্ছিস। যা, মা দেখগা পাপড় ভাজছে, খাগা। দাদি পাপড় ভাজছি, তাহলে আমি এইখানে কি করছি? পাপড় খাবো তো। আমার থেকেও দেখতে সুন্দর। ঠিক আছে, আমিও দেখে নেব। খেলা তো কেবল শুরু হলো, আগে আগে দেখ হত্যা है क्या। রওশন, আয় তোকে সাঁতার শেখাই। এত বড় হয়ে গেলি তাও এখনো সাঁতার জানিস না। আয় তোকে সাঁতার কাটা শেখাবো। বেটি, সাঁতার কাটবো তো কি করে কাটবো? এই সুকাজি তো কিছুই আসেনি, তো সাঁতার কাটবো কি করি? আরে ছি, এদা এই হাত পা দিয়ে কাট। এদা এইভাবে হাত পা নড়া, দেখ সাঁতার কাটা হয়ে যাবে। এই দেখ, বুঝতে পারলি না তো? এইদা দেখ। এইদা দেখ, এইভাবে হাত পা নড়াবি আর এইভাবে পানি কেটে যাওয়াকেই বলে সাঁতার কাটা। আচ্ছা বেটি, পানি কই কাটছি? পানি কাটলে তো দু ভাগ হয়ে যাওয়ার কথা, আবার তো দৌড়া লেগে যাচ্ছে। কই কাটা মাটা তো কিছু দেখতে পাচ্ছিনি। বেটি, সকাল সকাল ফালতু মিথ্যা কথা বলছো। তুমি কানে রাখছো, কানে লাগাক বলছো সাঁতার কাটা। না, আমি সাঁতার মাতার কাটবো না। আমি আসার আগে রাশিদ এসে হাজির। এতদিন তুমি আমাকে অনেক জ্বালিয়েছো, এবার আমি তোমাকে জ্বালাবো। দেখি তুমি কতক্ষণ অপেক্ষা করতে পারো। হাই হ্যান্ডসাম, তুমি কি ফিরে আছো? না না, আমি ফ্রি নেই। আসলে এখানে আমি আমার গার্লফ্রেন্ডের জন্য অপেক্ষা করছি। সো ব্যাড। আমি ভাবলাম তোমার সাথে একটু প্রেম করব, কিন্তু তার হলো না। ঠিক আছে, থাকো, বাই। হ্যালো, এই তুমি কোথায়? আমি তোমার জন্য পার্কে 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি। তুমি এখনো আসলে না যে? তুমি কোথায়? আসলে আমাদের বাড়িতে হঠাৎ করে আমার মামা মামি বেড়াতে এসেছে, সেই জন্য আমি আজকে যেতে পারবো না। ঠিক আছে, কালকে যেন মিস করো না। না না, মিস করব কেন? এই মা ডাকছে, রাখলাম। হ্যাঁ জেরি, ভাই কোথায় যাবা? আমি কোথায় যাব তা তোকে বলবো কেন? বললে কি হবে? আমি কি তোমার সাথে যাব নাকি? ও, একটু রেস্টুরেন্টে যাব। ও মা, তোমার আর আমার কি মিল গো? কেন? আমিও তো রেস্টুরেন্টে যাওয়ার জন্য বেরিয়েছি। কি ভালো হলো। তাহলে তুমি যখন যাচ্ছ আমাকে একটু নামিয়ে দাও। না না, আমি তোকে নিয়ে যেতে পারবো না। তোকে রেস্টুরেন্টে আজকে যেতে হবে না, তুই অন্য জায়গায় যা। ঠিক আছে, তুমি যখন নিয়ে যাবে না, তাহলে মাকে গিয়ে বলি যে রাশিদ ভাই একটা মেয়ের সঙ্গে প্রেম করে, তার সঙ্গে রেস্টুরেন্টে দেখা করতে যাচ্ছে। এই চুপ, একদম চুপ। মামিকে কিছু বলার দরকার নাই। চ চ চ, তোকে আমি রেস্টুরেন্টে নামিয়ে দিচ্ছি। শয়তান কোথাকার। এইবার তুই যেই দিকে খুশি যা, কিন্তু খবরদার আমার সঙ্গে আসবি না। হ্যাঁ হ্যাঁ, তোমার সঙ্গে যেতে আমার বয়ে গেছে।
তুমি তো আমাকে বারবার করে বললে যে সায়নী চল, সায়নী চল, তার জন্যই তো আমি আসলাম। এখন নিয়ে এসে আবার বড় বড় কথা। ঠিক আছে, তুমি যেখানে খুশি যাও, আমি তোমার সঙ্গে আসবো না। কি মিথ্যেবাদী রে। ঠিক আছে, আমার সব মনে থাকলো। বাড়ি যে কিভাবে যাচ্ছিস তাও আমি দেখছি। কি করে আবার যাব? তোমার সঙ্গেই যাব। তোকে নিয়ে গেলে তো যাবি। আমার কাছে সব ওষুধ আছে, তুমি নিয়ে যাবে কি যাবে না আমি দেখে নিচ্ছি। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলো। কি ব্যাপার রাশিদ? তোমার সঙ্গে আমার এই রেস্টুরেন্টে দেখা করার কথা, আর তুমি আমাকে এখানে অপেক্ষা করতে বলে অন্য মেয়েকে এই রেস্টুরেন্টে নিয়ে এসেছো। ছি, আই হেট ইউ। এ কি বলছো শাবনূর? আরে ও অপরিচিত কোনো মেয়ে না, ও হচ্ছে আমার মামাইতো বোন। ও এই রেস্টুরেন্টে ওর বান্ধবীর সঙ্গে দেখা করতে এসেছে, সেই জন্য ওকে নিয়ে আসলাম, বিশ্বাস করো। শোনো, এই সমস্ত মিথ্যা বাহানা আমি সবই বুঝি, আমাকে আর সাফাই দিতে হবে না। শোনো, ওই মেয়েটাকে আমি ভালো করেই চিনি, ও হচ্ছে একটা দুশ্চরিত্রা মেয়ে, ওর সাথে তুমি একদমই মিশবে না। শোনো শাবনূর, আমার সম্বন্ধে তুমি যা খুশি বলো, আমি সব সহ্য করে নেব, কিন্তু আমার বোনের সম্বন্ধে একটা বাজে কথা বললে কিন্তু আমি সহ্য করব না। তুমি এই কথাটা বলার সাহস কোথা থেকে পেলে? আমার বোনকে তুমি দুশ্চরিত্রা বললে? শোনো, আমার বোনের চরিত্রটা কেমন সেটা তোমার মতো কারোর কাছ থেকে জানার আমার দরকার নেই। আমার বোনের মতো সৎ মেয়ে এই পৃথিবীতে আর দুটো হয় না। ও আমার কাছে শুধু বোন নয়, ও আমার গর্ব, ও আমার পরিবারের সম্মান। আর হ্যাঁ, কথা বলার আগে কার সম্বন্ধে কথা বলছো জেনে বুঝে তারপরে কথা বলবা। আসলে তোমাকে অন্য মেয়ের সাথে দেখে আমার মাথাটা ঠিক ছিল না, তাই রাগের মাথায় কথাগুলো বলে ফেলেছি। রাগের মাথায় বলে যা খুশি তাই বলবে? আর বলবো না, প্রমিস। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমার উপরে আর রাগ করে থেকো না। রাশিদ, আজকে আমি যেতে পারবো না, আসলে আমাদের বাড়িতে হঠাৎ করে মামা মামি বেড়াতে এসেছে তো। তাহলে তুমি জানলে কি করে আমি আমার মামাতো বোনকে এখানে নিয়ে এসেছি? তা আসলে ওখানটাতে আমার একটা বান্ধবী ছিল, ওই আমাকে ফোন করে বলল যে তুমি একটা রেস্টুরেন্টে মেয়েকে নিয়ে এসেছো, তাই আমি তোমাকে ফোন করে বললাম। সরি রাশিদ। ঠিক আছে, কোনো ব্যাপার না। ঠিক আছে, আমি তোমার সঙ্গে কাল দেখা করব। ঠিক আছে। এই অনেক ঘোরা হলো, চল বাড়ি চল। কি গো ভাই, রাশিয়ান ভাবির সাথে দেখা হয়নি নাকি? এত তাড়াতাড়ি বাড়ি যাব বলছো যে? না, ও আজকে আসেনি। চল চল বাড়ি চল, না হলে আমি একাই চলে গেলাম। হ্যাঁ, আমারও হয়ে গেছে। চলো চলো রুমিতা, আবার পরে দেখা হবে, ঠিক আছে? ঠিক আছে। গালে হাত দি ভাবির কথা ভাবছো নাকি? না তো, না তো। বুঝি বুঝি, আমি সবই বুঝি। তা
তা ভাই বলো, তোমার মনের কথাটা ভাবিকে বলতে পেরেছো তো? না রে, তোর ভাবিকে মনের কথাটা বলতে পারিনি। আমি ঠিক বুঝতে পারছি না কিভাবে তোর ভাবিকে মনের কথাটা বলবো। এমা, এতে আবার ভাবার কি আছে? কিভাবে আবার বলবা? ডাইরেক্ট যাবা, দিয়ে ভাবির হাত দুটো ধরে সোজা চোখে চোখ রেখে বলবা, হ্যালো রাশিয়ান, আমি তোমাকে ভালোবাসি। ব্যাস, তাহলেই তো প্রেমটা হয়ে যায়। তোর ইয়ার্কি মারার স্বভাবটা এখনো গেল না। আমার প্রথম প্রেম, আমি কিভাবে বলবো বুঝতে পারছি না। আর তুই আমার বোন হোস, কোথায় একটা ভালো বুদ্ধি দিবি তা না করে আমার সঙ্গে ইয়ার্কি মারছিস। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর ইয়ার্কি মারছি না। বলো কবে দেখা করে প্রপোজ করবা? আজ বিকেলেই পার্কে দেখা করার কথা আছে, কিন্তু আমার ভীষণ ভয় করছে। আরে ভয়ের কি আছে, এক কাজ করো, আমাকেও সঙ্গে নিয়ে চলো। তোকে নিয়ে যাব, তুই গিয়ে কি করবি? আরে আমি তোমাকে গাইড করব, যেতে যেতে তোমাকে প্র্যাকটিস করাবো। আমি যেইভাবে ডায়লগ বলবো তুমি ঠিক সেভাবেই ডায়লগ বলবা, তাহলেই দেখবা তোমার প্রেমটা হয়ে যাবে। আর না হলে তুমি এখন আমার সাথে একবার প্র্যাকটিস করে নাও। আমি তোমার সেই প্রেমিকা, নাও আমার হাত ধরে প্রপোজ করো, দেখি কেমন পারছো। কিন্তু তোকে আমি প্রেমের কথা কি করে বলবো? তুই তো আমার মামার তো বোন। আরে তুমি আমাকে কোথায় বলছো? তুমি তো সেই তোমার রাশিয়ান প্রেমিকাকে বলছো। নাও ওসব হিয়ালি ছেড়ে এখন বলো। শাবনূর, আমি তোমাকে ভালোবাসি। ধুর, হচ্ছে না রে সায়নী, আমার দ্বারাই হচ্ছে না। গলা ভয়ে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। ধুর গাধা, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। প্রপোজ করতে কি হাত এমন করে কাঁপছে, মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে। প্রেম করবে আর একটু সাহস নেই? সরো, আমি দেখাচ্ছি কিভাবে প্রপোজ করতে হয়। ভালো করে দেখে নাও, কাউকে ভালোবাসলে কিভাবে তার হৃদয় থেকে কথা টেনে বের করে আনতে হয়। রাশিদ, আমি তোমাকে ভালোবাসি, আমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। আমি প্রথম দেখায় তোমার প্রেমে পড়ে গেছিলাম। তুই তো পুরো ফাটিয়ে দিলি রে। যাক, আমি শিখে গেছি কিভাবে প্রপোজ করতে হয়। তুই যেভাবে আমাকে প্রপোজ করলি, তোর রাশিয়ান ভাবিকে আমি সেই রকম ভাবে প্রপোজ করে দেবো। সরি, আসলে আমি খুবই এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। তুই থাক, আমি প্রপোজ করতে চলে গেলাম। আজকে প্রপোজ করা থেকে আমাকে কেউ আটকাতে পারবে না। আমি প্রপোজ করবই। তুই থাক, তোকে এসে আমি খুশির খবর শোনাচ্ছি। No sign of mites. Iridescence looks healthy. Tissue underneath is clear. Good vascular pattern. We'll log this as normal. From the forest to the boutique, today we show you how the world's most exotic and beautiful leather, python skin, is transformed. Follow every step of this incredible journey. Circulation looks strong. Oxygen saturation holding at 99. Good. Keep the scan running for another cycle, just to be thorough. From above, these python farms look more like botanical gardens than livestock facilities. Spacious pens outfitted with pools, perches, and native. Look at that. Peels off like banana taffy. Softer than a cloud in a bubble bath. One more swipe. Oh yeah. Moon scoop coming and through. Banjo back Smooth up. as a Clink jazz for note. Look at that gloss coming through. Yeah, scales are really healthy. Try lowering the spray just a touch. Got it. She seems calm. Perfect. Let the droplets roll off naturally. After a thorough cleaning, the reticulated python is moved to its sterile enclosure. Every motion is deliberate.
Gloved hands supporting the muscular body, preventing stress to the animal. Temperature steady at 30.5. Caliper reads 8.72 centimeters, heart rate holding at 37. Perfect. Movement spike in force 2, adjusting camera angle now. Copy. Looks like just a reposition. Vitals are steady. Logging in anyway, temperature's holding at 27.4. Temperature's holding steady at 78, humidity 45. Green tree looks vibrant. Retic's hydrating well. Water's crystal clear, no clouding. Logging it now. Good. Last checks and we can sign off for A touch of protective cream, rich, smooth, and buttery, spreading it deep into the grain, then working it in with a soft, lint-free cloth. The wood wakes up, the leather breathes, and the brass begins to glow. Flawless. It's ready. On the left, genuine python. On the right, a printed imitation. Get close and the truth is obvious. Real scales are irregular, they lift, they cast tiny shadows. Fake ones. Difference. On the left, genuine python leather. On the right, imitation. Real scales rise and overlap, each with its own ridged edge and microcrack. Each scale tells a story. Hand-cut python leather, burnished by hand, stitched one breath at a time. Inside, a suede lining as soft as smoke, card slots. When every detail speaks, you listen. Python leather, crafted for the moments that matter. One material, endless expressions of refinement. Every cut has to be patient. The knife rides just beneath the scale, following the line nature already drew. Respect the hide, and it will reward you with strength and beauty. Here, python skin rests in a bath of tree bark liquor, an age-old recipe of tannins, salts, and thyme. As the paddle coaxes the hide to move, the scales drink in the solution.
Side by side, the difference is striking. Python leather builds its own mosaic of overlapping scales, each one unique, lifting to catch the light and cast shadow. Ordinary. Alright, let's check your scales, superstar. Nice gloss, no dryness, that's what we like. Little stretch test, see that rebound? Perfect. Hydration reading says minty fresh, which is exactly the flavor of healthy skin. Section matches the gradient on the central panel. See how the light breaks across it? Yeah, the scales tapered just right. If we bring this piece in here, it should flow like one continuous skin. Let's pin it. Looking good. Every square inch of this hide counts. By nesting wallets, belts, watch straps, and pouches together like a leather jigsaw, we turn what would be scrap into craftsmanship. Fewer offcuts, more products, and every piece cut from... On the left, untouched hide, raw, uneven, full of natural character. On the right, the very same piece, cut, dyed, burnished, and stitched into a polished luxury finish. Holding up. The scales barely fight it. Looks clean. Let's keep it that way. Ready for the boutiques. From nature to luxury. The art of Python leather. Subscribe for more stories of craftsmanship. Welcome to the tannery. This is where raw bison hides are transformed into supple, durable leather. Automated drums and precision misting stations handle the heavy lifting, while our team guides each piece through the... Is your old leather wallet falling apart? Meet the leather that's tougher than cowhide and only gets better with age. Handcrafted from rugged bison hide, it feels strong, breaks in beautifully, and is built to outlast the weather. Rugged, rare, unmistakably luxurious. Hand-finished brass hardware, suede-lined interiors built to carry a lifetime of stories. The briefcase or the... Touch it once and you'll know. Genuine bison leather. Each pebble, each ridge, unique, resilient, and unmistakably rich. Swipe your finger across and feel how it springs back. That's strength. That's character. Nothing else. Two wallets, same size, very different hides. Cowhide? It scratches easy. Bison? Tough as the plains it came from. Water rolls off, shape stays, and with weight on top, it doesn't even flinch. When Buying cheap leather is a mistake. Invest in the strength of bison. Thick, full grain, built to weather decades. This might be the last bag you ever buy, and the only one you'll ever need. This isn't just leather. It's bison, worked by hand, each stitch carrying the grit of the American West. You don't just carry a bag like this. You carry a story. Bison leather is too stiff. Fact, it's naturally soft, yet about 40% stronger than ordinary leather. Bison leather. Soft, strong, unmistakable. Warning, these bison leather boots are moving fast. Hand-built with tough, rugged grain and a stacked sole that lasts a lifetime, they deliver timeless style and serious grit. Supplies are almost... Protected by nature. Perfected by craft. Bison leather, where beauty meets strength.
Uyagan labon. Jadi pun kamu. Đang lấy kia là chụp thao thích thật. And that's how premium bison leather is made, from start to finish. Inside the tank, water, natural oils, and vegetable agents are folded together in careful proportions. Each pass of the paddles draws the lighter oils into the body. Welcome to our facility. Today, I'll show you exactly how premium bison leather is tanned and crafted, step by step. Don't forget to subscribe for more behind-the-scenes videos like this. Ratio steady at 82%, temperature at 67.3, creeping up. Copy. Velocity bumped to 12.4 RPM. pH lock is green. Good, we hit target heat in about 2 minutes. Cycle smooth, drum 4 is... pH is holding at 3.9. We're on target. Copy. Switching drum 2 to auto. Temperature synced, let it ride. Every hide is refined and tested for quality, ensuring a consistent color and finish. Inspector. Every product is checked before leaving the facility. Inspector. Every product is checked before leaving the facility.